ও বা নিয়া সদাগর হেবা নিয়া সদাগর হে চাঁদ বাইনা নিয়া সদাগর হেবা নিয়া সদাগর হে চাঁদ বাইনা ওরে এক তো গই কামিনে সিধু ওরে এক তো গই কামিনে সিধুর জ্যোতি দিতে পারো হেবা নিয়া সদাগর হেবা নিয়া সদাগর হে চাঁদ বাইনা ওরে তবে তো তোমার সনে সমঙ্গ জুড়িব হেবা নিয়া সদাগর হেবা নিয়া সদাগর হে চাঁদ বাইনা হলো না আমার স্বপ্ন সফল ভেঙে দিল আমার আশার বাসা আমার একমাত্র সন্তান ভেবেছিলাম লক্ষিন্দ্র হাতে কি বাজ পায়রা তুলে দিলে হয়তো লক্ষিন্দ্র বিবাহের কথা ভুলে যাবে কিন্তু না সে ভুলে গেছে ভুলে গিয়ে তার হাতে তুলে দিয়েছিলাম একটা স্বর্ণ বাটুল আর বাটুল পেয়ে অবশেষে অবশেষে করেছে তার মামি মাকে হরণ লজ্জায় ঘৃণায় মাথা হেড হয়ে যাচ্ছে আমার চম্পলার প্রাসাদে আর আঁকড়ে রাখতে পারছি না বলে আর দেরি না করে এই মুহূর্তে লক্ষিন্দ্রের শুভ বিবাহ দেওয়ার জন্য আমি পাত্রী অন্বেষণে অগ্রসর হব এ কে কোথায় আছিস সেপাইকে পাঠিয়ে দে যাই বাবু আহা মেনকা মাথায় দিল ঘুমটা মেনকা মাথায় দিল ঘুমটা বাড়ির মালিক অনিল শিকদার একটু দেখা করে যাবেন গ্রিম রুমে সেপাই নমস্কার চুপ অপরাধ নমস্কার নয় নমস্কার নমস্কার সেপাই আমি যে তোমাকে ডেকেছি হ্যাঁ কিসের জন্য জানো হ্যাঁ তুমি জানো কিসের জন্য কে জানে এখনো বললে জানি আর এখনো কে জানে সেপাই রে কি আমি তোমাকে নিয়ে যাব একটা নতুন জায়গায় কোন জায়গায় ভদ্র বাড়িতে যাব ভদ্রভাবে চলবে ভদ্রভাবে কথা বলবে বেশ তোমার বন্ধু লক্ষেন্দর হ্যাঁ বিয়ের জন্য পাত্রী অন্বেষণ করতে যাব ঠিক আছে তুমি আমার সঙ্গে যাবে তো হ্যাঁ আচ্ছা বলো তো আমরা কোথায় যাচ্ছি আমরা বিয়ে করতে যাচ্ছি বিয়ে করতে হ্যাঁ চুপ বিয়ে করতে নয় লক্ষিন্দরের বিয়ে দেওয়ার জন্য মেয়ে দেখতে যাচ্ছি হ্যাঁ। তাহলে সবাই আর দেরি না করে চলো আমরা এই মুহূর্তে অগ্রসর হই সেই পাত্রী অন্বেষণে কিন্তু সেবাই বলেন বলছিলাম কি এত বড় পদ কি করে চাই হ্যাঁ এত বড় পদ আমরা কি করে যাব কেন বুদ্ধি নাই কিসে এইখানে আদিবাসী বাড়িও নাই আদিবাসীর বাড়ি হ্যাঁ আছে কেন একটা আনতাম কি আনতে চুল্লু চুল্লু হ্যাঁ। চুল্লু খেয়ে চুল্লু খেতাম আর খালি যেতাম চুপ চুল্লু কথা বলছি না আমি বলছিলাম এত বড় পদ আমরা অতিক্রম করব শুধু শুধু আর কি করে যাই হ্যাঁ তুমি তোমার মিষ্টি কণ্ঠে একটা গান শোনাও আর গানের ছন্দ মনে আনন্দের সাথে আমরা পৌঁছাবো বেশ কি গান করবো সেটা আমাকে বলে দিতে হবে হ্যাঁ তোমার মনে যেটা আসবে সেটাই করো ঠিক আছে আহা আহা লা 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 ধম থাকিলে হয় মারে হন কি হচ্ছে এটা কি গান এটা গান হ্যাঁ এটা গান হচ্ছে তাহলে এটা গান হলো না ভালোভাবে সুর দিয়ে গান করো শুনতে বাড়িতে গিয়ে আমি বলবো বাবুকে বিয়ে আমায় দিতেই হবে সামনে সপ্তাহে বাড়িতে গিয়ে আমি বলবো বাবুকে বিয়ে আমায়
ছোটখাটো বউটি নেব দেখতে সুন্দরী। বাড়িতে গিয়ে আমি বলবো বাবুকে বিয়ে আমায় দিতেই হবে সামনে সপ্তাহে। জামাই ষষ্ঠীতে যাবো শ্বশুরের ঘরে, ছোলা রুটি খেতে দিবে দুধ গরম করে। জামাই ষষ্ঠীতে যাবো শ্বশুরের ঘরে, ছোলা রুটি খেতে দিবে দুধ গরম করে। গান শেষ। সেবাই তুমি গান করছিলে, তোমার হ্যাঁ। গানের তালে তালে আমি যখনই সামনে লক্ষ্য করলাম কয়েকজন মেয়ে হ্যাঁ একটা বয়স্ক মানে মহিলার সাথে হ্যাঁ তর্ক বিতর্ক করে ছুটে যাচ্ছে। চেয়ে রাখো, চলো প্রথম আছে আমরা তাদের পদ ঘিরে তাদের পরিচয় নিতে চাই। বেশ। এসো আমার সাথে। আরে সখী চলে আয় চলে আয়, অনেক বড় বেলা হয়ে গেল রে, খিদা লেগে গেল। বলো না সখী, 11টা পার হয়ে গেল মনে হয়, ভাই খিদা লেগে গেল। গিয়েছিলাম আজকে সেই ছয়ঘাটি সাগরে, হ্যাঁ সেখানে যেন ভয়ঙ্কর অভিশাপ পেয়েছি। সেই অভিশাপ তো জীবন নিয়ে আবার ফিরে যাচ্ছি মায়ের কাছে। ঠিক। তবে আর বিলম্ব নয়, চলো অনেক বেলা হয়ে গেছে, চল। এই মুহূর্তে মায়ের কাছে ফিরে যাই। বেশ। সবাই বলেন চলো। বাবু। চলো যাই আমরা ছুটে। সেবাই রে, বলেন। এই নারীদের যদি আমরা পরীক্ষা করি তো এইভাবে হবে না। না। চলো এই প্রথম আছে আমরা হামতাল রেখে দেব, এই হামতালি পরীক্ষা করা যাবে। বেশ। তাহলে এসো আর দেরি না করি, এই প্রথম আছে আমরা হামতাল রেখে দিয়ে চলো আমরা গাছের পিছনে গিয়ে লুকিয়ে থাকি, কেমন? চল রে সখী চল। চলো। কেমন যে তোরা হাঁটিস রে, মোরার বেটা হারামজাদা ধাক্কা মারলো রে। এই সখী, হ্যাঁ কেউ ধাক্কা মারেনি তো? ধাক্কা মারলি? কেন, কতবার বলেছি না পথ দিয়ে চলতে গেলে পথের দিকে দেখে চলতে হয়। কি হয়েছে? অত সুন্দর এই লাঠি পরে রয়েছে জানো, এই লাঠি থেকে মহাপুরুষের হাতে, লাঠিতে এই লাঠিকে লঙ্ঘন করে যেতে নেই সখী। লাঠিতে পা পড়ে পিছলে পড়লাম আমি। তাই প্রণাম করে দূরে সরিয়ে রেখে তবে আমরা ঘরে ফিরে যাব। প্রণাম কর, তোর জীবনে ভয় আছে ওই জন্য প্রণাম করছিস। তুই কেন সব মেছালারে প্রণাম করে লাঠিকে? চল চলো। চলাই। দাঁড়াও মা, কে গো বাবা? আমি বিদেশি, হ্যাঁ বলো। তাই তোমাদের কাছ থেকে আমি কয়েকটা কথা জানতে পারি? হ্যাঁ বলুন বাবা। তোমরা সত্য কথা বলবে তো? বেশ বলবো। ও তোমরা দিয়ে যাবে ও গো কন্যা সত্য পরিচয় গো, ও কি ও গো কার ঘরে রাত কন্যা গো। ওই আমরা দিয়ে যাব ও গো বাবা, নিজ পরিচয় গো, ও কি ভালো রাজ ঘরে কন্যা মহারা গো। আর কোথায় তোমার হয় গো বাড়ি, হলো নায়া মারে গো, ও কি ও তার ঘরে রাত কন্যা গো।
কন্যা মরা গো কি বা তোমার নাম হয় বলো নায়া মারে গো ও কি ভালো কার ঘরে রাত কন্যা গো আর আমার নামটি হয় গো বাবা বেহুলা না চলি গো ও কি ভালো কার ঘরে কন্যা মরা গো আর দত্তা দিও দত্তা তোমরা বলো নায়া মারে গো ঢোকিও রে রাজ ঘরে রাজ কন্যা হে আর দত্তা দে হই গো মরা ভুলিয়া যা নাই গো ও কি ভালো কার ঘরে কন্যা মরা গো শোনো মা হ্যাঁ আমাদের যা জিজ্ঞাসা করার ছিল সত্যি তোমরা সঠিক সঠিক উত্তর দিয়েছো এই প্রথম আজ তোমাদের তোমাদের সঙ্গে কথা বলে যদি আমরা কোনো ভুল করে থাকি তাহলে তোমরা ক্ষমা করে দিও কেমন? না বাবা আমরা এই প্রথমাতে সত্য করে যে দিয়েছি না জানি এই পরিচয় দিতে গিয়ে যদি আমরা কোনো ভুল করে থাকি গো নিজ কন্যা মনে করে আমাদেরকে আপনি ক্ষমা করে দেবেন বাহ 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 ওই আদি ভুলো যদি হয় বিদেশি ক্ষমা করবেন মতের গো ও কি ভালো রাত ঘরে কন্যা মরা গো সবাই সবাই বলেন। কি বুঝলে সব বুঝলাম, কি সব তো বুঝলাম। কি সব কি বুঝেছো? যা বুঝতে বললো তাই। আচ্ছা কোনটা সত্যি কোনটা অসত্যি কি পরীক্ষা করলে? যেটা ভক্তি করলো না ওটা অসতী, আর যেটা লাভে চলে আসলো ওটা সতী। ওরে মূর্খ তা নয়। আচ্ছা মেয়েটার নাম কি বললো? লেখা আছে এখানে, কি মেয়েটির নাম বগুলা। মেয়েটার নাম বগুলা। বকুলা। আর পিতা? বাঁশের খুঁটি চুপ! সওদাগর। বাঁশের খুঁটি নয়, বাচস্পতি সৌদাগর। বাড়ি উঁচা নিচা। উঁচা নিচা নয়, উজানি নগর। আর যেটা মেয়েটার নাম বললে সেটা নয়, মেয়েটার নাম হচ্ছে বেহুলা। বেহুলা। তাহলে আর দেরি না করে চলো আমরা এই মুহূর্তে অগ্রসর হব সেই চম্পকনগরে ও বাচস্পতির গৃহে। এসো এসো আমার সঙ্গে সবাই।
সেবাই এই তো দেখা যাচ্ছে বাচস্পতির প্রাসাদ। হ্যাঁ আচ্ছা সেবাই আমি বলছিলাম কি কি যাবো সত্য, এদিকে এসো, আমার কথা তো শোনো। কি? যাবো সত্য, হ্যাঁ ভদ্রভাবে কথা বলবে, ভদ্রভাবে চলবে, হ্যাঁ ঠিক আছে? আর বিয়ের কথা মানে বাচস্পতি সত্যি কথা বললে আমার বাল্য বন্ধু তো। ছি, কেন? এত করে তোমার মুখের ভাষা খারাপ। মুখের ভাষা আমি খারাপ করি? হ্যাঁ তুমি কোথায় যাচ্ছ? বলছেন যে এখনই বললে তুমি বলতে বলতে কোথায় যাচ্ছ? বাল্য বন্ধু নাকি বললে? ছি, কেন? ওটা 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 বলাই তুমি বুঝতে ভুল করছো। তাহলে শিশুকালকে বাল্যকাল বলা হয়। শিশুকালকে? হ্যাঁ। আর আমি ওটার ওটার বন্ধু তো নাকি? আমার যে বাল্য বন্ধু, না 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 ওটা নয়, তুমি যেটা ভাবছো সেটা নয়। হ্যাঁ। যেহেতু আমার বন্ধু, আমি তো আর এই কথা তুলে ধরতে পারছি না। না। আমি তোমাকে দেবো, তুমি এই কথা তুলে ধরবে আর সব কথা খুলে বলবে, বেশ, কেমন? আসুন, আসুন। এসো এসো এসো। উজানিতে ঘর মোর নাম বাচস্পতি সদাগর, প্রজাবৃন্দ নিয়ে সুখে শান্তিতে বসতি করি নিরন্তর। এক এক করে 6টি সন্তানকে পাবার পর বড় ভাগ্য গুণে পেয়েছি আমার একমাত্র কন্যা বেহুলা নাচনী। তার মায়ের মুখে শুনিয়াছি সে নাকি 6 ঘাটি সাগরে গেছে। 6 ঘাটি সাগরে স্নান করতে গেলে সতীত্ব লাভ করা হয়। জানি না আমার মা বেহুলা গৃহ মাঝে ফিরে এসেছে কিনা, তাই এই মুহূর্তে সিপাহীকে ডেকে তার কাছ থেকে আমি জেনে নেব যে বেহুলা গৃহে ফিরে এসেছে কিনা। বলি কোথায় সিপাহী? হ্যাঁ বাবু, যাই যাই। বাবু হ্যাঁ আমাকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি। বলেন। বলছিলাম হ্যাঁ আমাদের বেহুলা 6 ঘাটি স্নানে গেছিল, হ্যাঁ গিয়েছিল। ফিরে এসেছে কি? হ্যাঁ 6 গাড়ি স্নান থেকে মেলা টেলা দেখে বাড়ি চলে এসেছি। তাই নাকি? হ্যাঁ। বেশ, কিন্তু বলছিলাম সিপাহী রে, হ্যাঁ, কি রে? আমি ক্ষণকালে বিশ্রাম করব, হ্যাঁ তাই তুমি গেট পাহারা দেবে, আমায় যেন কেউ অসময়ে বিরক্ত না করে। ঠিক আছে। বাবুকে? কি বললে? বাবুকে? বাবু গে নয়, বাবু গো। ও বাবু গো। ইয়ার বলে বড় লোকের বাড়ি কাজ করা খুব জ্বালা গো। দেখি কেউ যদি আসে ভিখারি টিকারি। সেবাই বলেন। চলো। হ্যাঁ সেবাই বলেন। আমি বলছিলাম কি, কি? গাড়ি যখন চড়ে এসেছি হ্যাঁ। ডাক দিয়ে রাখো। এ শালা বাড়িতে কে আসিস বে? এটা কোনো ডাক হলো? তাহলে এইভাবে যদি বাড়িতে কারো বাড়িতে গিয়ে ডাকো, তোমাকে তো মারবে মারবে, শেষে আমাকেও মারবে। তাহলে কি? আচ্ছা দেখো তো দরজায় কলিং বেল আছে। ঠিক আছে, টিভি দিচ্ছি। হ্যাঁ প্যাঁ, প্যাঁ, প্যাঁ। বাইরে কে আসছে মনে রে? দেখি তো। চাটাম। ওই কি? বাড়ি কোথায়? বাড়ি বাবার ভিটায়। এখানে কেন এসছো? এখানে দেখা করতে আসছি কার সঙ্গে? তোর বাবুর সঙ্গে। বাট আমার বাবুর সঙ্গে দেখা করতে এসছি। কোন বাবুর সঙ্গে দেখা করবো? তোমার বাবু। আমার বাবুর কেন দেখা করবো? হ্যাঁ বাট দেখা করতে আসছি আমরা। আমার বাবু দেখা করবে না। যাও কেন? বলছি দেখা করবে না কেন? দেখা করার জন্য তো যে দূর থেকে চলে আসছি। বাপরে, কোন বাবুর সঙ্গে দেখা করবি? তোমার বাবুর সঙ্গে। আমার বাবুর সঙ্গে দেখা করবে বলে দেখা। সেবাই কি? তুমিও যেভাবে বলছো সেও ওভাবে বুঝছে। আচ্ছা আমি বলছিলাম কি, হ্যাঁ তোমার সদাগর, আচ্ছা তুমি কি এই বাড়ির? কে আমি? আমাকে জিজ্ঞেস করছে আমি কে এই বাড়ির? এত বড় সাহস যে আমাকে জিজ্ঞেস করতে পারে এই বাড়ির আমি কে? আমার পরিচয়টা দিয়ে দিই, তাহলে বুঝতে পারবে যে এই বাড়ির আমি কে। আচ্ছা তুমি হাসছো কেন? কে তুমি এই বাড়ির? আমি এই বাড়ির চাকর। হ্যাঁ এমন ভাব করছো না জানি কি তোমার এমন। আচ্ছা আমি বলছিলাম, হ্যাঁ তোমার সদাগর বাবু কি ঘরে আছে? ও সদাগর বাবু? হ্যাঁ, হ্যাঁ। সেই কথা বলে হঠাৎ করে বলছি তোমার বাবু, তোমার বাবু। হ্যাঁ রামজাদ আছে। বলেন কি ব্যাপার? আমরা একটু সাক্ষাৎ করতে চাই। এখানে কোথায় সার্কাস করবে? মেলাতে চলে যান। সার্কাস নয়, সাক্ষাৎ মানে দেখা করতে চাই। ও বাবু। বলো কি হ্যাঁ যে দুজন অতিথি এসেছে। বাবা, দেশের অবস্থা খুব খারাপ। বাবু কি হলো সিপাহী? আমাদের বাড়ি দুটো পোহাতি এসছে। পুয়াতি? হ্যাঁ আমাদের রাজবাড়িতে? হ্যাঁ। কিন্তু কেন?
এটা হসপিটাল মনে করছি, বড় বাড়ি তো। তুমি গিয়ে বলো সে আমাদের এখানে কোনো পোয়াতির চিকিৎসা হয় না। হ্যাঁ, সেই তো। যাও পাঠিয়ে দাও। এখানে হবে না। কি হবে না? ওই যে এটাই মনে হবে। আরে কি হবে? হবে নাকি? আপনি বললেন যে আপনারা বেশ দুটোই পোহাতি। চুপ! আপনি তো পোহাতি বললেন। নয়, তাহলে তুমি বুঝতে যে ভুল করবে সেটা আমি ভাবতে পারিনি। কেন? গিয়ে বলো দুজন অতিথি এসেছে। হ্যাঁ তো বললাম তো পোহাতি এসছে। না না না, বলবে কি হ্যাঁ। দুজন বাইরের বহিরাগত এসেছে। এ সব বোনাস বাবু, দুটো বহিরা চলে এসছে আমাদের বাড়িতে। বহিরা হ্যাঁ, ওরা কানে শোনে না। কানে শোনে না। কিন্তু জানো সে ভাই, হ্যাঁ, ওরা এটাকে হাসপাতালে সত্যিকারের ভেবেছে। তুমি গিয়ে বলো যে এখানে কোনো ডাক্তার নেই আর কানের চিকিৎসাও এখানে করা হয় না। হ্যাঁ, এখানে কোনো বাটপার নেই, ও বাটপার নেই, ডাক্তার নেই, কোনো লাশ নেই, লাশ না, নাশ নেই, নাশ। চলে যান গাজলে। গাজল? হ্যাঁ। কেন? ওই যে কানের চিকিৎসা করুন বলছেন, কানের চিকিৎসা আমরা করতে এসেছি। আপনি বলে আমরা বহিরা দুটা। বহিরা নয়, বহিরাগত যে তুমি বুঝতে পারবে না সেটা আমার ভাবার ছিল। কেন? যে তুমি একটা মূর্খ। এই দেখো, উল্টা দিকে আমারে দোষ। বাড়িতে গিয়ে বাবুকে বলো যে দুজন আত্মীয় এসেছে। আচ্ছা, কুটুম বুঝো? কুটুম? হ্যাঁ। আরে বাবারে, কুটুম বুঝবো না? কুটুম, দেখেছো? কুটুম, কুটুম, কুটুম। তাহলে সেটাই গিয়ে বলো। আচ্ছা 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 বাবু, দুটো কুটুম আবার এসছে। কি দুটো কুটুম এসছে। কুটুম? হ্যাঁ, আর তুমি তাদেরকে বাইরে দাঁড় করিয়ে রেখেছো। তাদেরকে ভিতরে ঢুকুম। আসতে বলো। আরে আসতে বলো। কি বোবা হয়ে গেল নাকি? আরে আসতে বলো। এই হারামজাদা, দেখেন তো আমাকে মারছেন। আপনি তো বলছেন আসতে বলুন, তো আসতে তো বলছি, আর কত আসতে বলবো? আরে আসতে মানে ধীরে বলতে বলিনি তো, আমি বলেছি তাদেরকে ভিতরে আসতে, অর্থাৎ ও, ভিতরে আসতে হবে। শোষণ মানে নিয়ে এসো। ছি ছি ছি, বলছে আসতে বলো, আসতে বলো। আসেন। আসবো? হ্যাঁ। আচ্ছা চলো। ওই পোলা, এদিকে যাস না, কেনে মশা আছে। মানে কি করবো? মশা রক্ত খাবো। খাই গে খাই গিয়া মরবি হাইগা। এদিকে যাস না, কেন কি আছে? এগুলো হাতি আছে। হাতের পিঠে উঠুম না, কে? পিঠে উঠো, সুর দিয়ে ধরুম আর আসার মানুষ। এদিকে আয়, কি এদিকে যাস না, কেন গে? এদিকে ঘোড়া আছে। কেন নেই গিয়া? হ্যাঁ? ঘোড়ার নেই গিয়া? ঘোড়া পিঠে উঠুম ইরে বাপরে, ঘোড়া চি করি। এদিক দিয়ে আমার বড় লোক মানুষ তো, আমাদের অনেক বড় বাড়ি, আচ্ছা ক্যাকের আচ্ছা ম্যাকের আচ্ছা। রাস্তা। ঠিক আছে ঠিক আছে। দাদা নু এই যে এখানে আমার বাবু আছে। নমস্কার নমস্কার ভাই হে বাচস্পতি। কি দাদা রে, নমস্কার নমস্কার। পরিষ্কার। হে কি? হচ্ছে নাকি? একটা আরে ব্যাপারটা কি? ভাই, এই সবাই, আরে হচ্ছেটা কি? দেখেন তো, আমাদের বাড়িতে এসে আপনাকে ধরে মারবে। পারবে না, চাঙা ছাড়বে না, দেখো তো, পারবেও না, আবার ছাড়বেও না। ভাই, কি সিপাই। হচ্ছে? আমরা কি মারামারি করলাম? তাহলে কি করলেন? সত্যি ভাবতেই অবাক লাগে। আমরা দুইজন হচ্ছি বাল্য বন্ধু, আচ্ছা আচ্ছা। তাই আমরা হৃদয়ের আলিঙ্গন করলাম। ও, আর আমরা মানুষ মারামারি করলাম। বহুদিন বাদে দেখা তো, যার জন্য। তাহলে আমরাও সোজা হয়ে আসবি, দেখা হচ্ছিস কেন? ও হাতে হাতে মারামারি করছি, পায়ে পায়ে আয়, সরেন, পায়ে পায়ে আয়, বস এখানে আয়। তুমি আমার বন্ধু বাল্যকালের, আমি তোমার শিশুকালের বন্ধু। না, ও পায়ে পায়ে আমরা মিলন হই। এই, বাস! মারামারি করেছি আর হয়? সত্যি। কিন্তু দাদা, আজ বহুত দিন পর আমার উজানিতে পদার্পণ। জানি না এমন কি আশা নিয়ে আমার এই উজানিতে পদার্পণ ভাই করেছে। বাচস্পতি, আজ আমি নিজেকে ধন্য মনে করছি যে আপনার পদধূলি আবার আমার রাজপ্রাসাদে। ভাই বাচস্পতি বড় আশা নিয়ে এসেছে চম্পকনগর হইতে উজানি নগরে। আশা? আচ্ছা, তোমার ঘরে অষ্টম বছরের নাবালিকা যার নাম বেহুলা, সত্যই সে কি তোমার কন্যা? একমাত্র কন্যা আমার।
নাম তার বেহুলা। তাই বুঝি? হ্যাঁ। কিন্তু আমি কেন এসেছি? কেন? এক বুক আশা নিয়ে এসেছি যে তোমার কন্যার সঙ্গে আমার একমাত্র সন্তানের বাল্য বিবাহ দেব বলে। দাদা, এতে তোমার মত? আজ আমাকে ভাবতেই অবাক লাগছে, আজ আমি স্বর্গে নাকি মর্তে। আপনার একমাত্র কন্যার পুত্রের সঙ্গে আমার একমাত্র কন্যার বাল্য বিবাহ দিতে চান। সত্যি আজ আমি নিজেকে ধন্য মনে করব। কিন্তু দাদা, যদিও কন্যাটি আমার তো সহধর্মিনী রয়েছে, একাকী মত কি করে দিই? না না না, আমি একা মত দিতে বলছি না, কারণ যেহেতু তোমার ঘরে তোমার বেলনি রয়েছে, তুমি তার সঙ্গে পরামর্শ করো, তারপরেই তুমি আমাকে বলো। বেশ, আসন গ্রহণ করো। আমি এই মুহূর্তে মেননির সঙ্গে পরামর্শ করে বেশ বেশ, আমি কথা বলবো। সে বাইরে। হ্যাঁ বলুন। এদিকে আয়। তোর বোন বেহুলার হ্যাঁ হ্যাঁ। সম্পর্ক নিয়ে এসেছি। আচ্ছা হ্যাঁ, তাই তো তোর রানীমাকে ডেকে নিয়ে আয়। দাঁড়ান, গতকালকে হ্যাঁ রানীমা আলোচনা করেছিল হ্যাঁ এই গ্রামের লোকের সঙ্গে, হ্যাঁ। তারা নাকি বলে সাপ ধরে খায়। কি? হ্যাঁ সে কি সাপ খায়? খায়। কিন্তু সাপ খেকো করে আমার একমাত্র কন্যাকে কি করে বিয়ে দিই? হ্যাঁ যাবেন বেড়াতে তো আপনাকেও খাওয়াবে, আমি তো যাবো না জীবনে ছি, ছি, বেড়াতে। ছি, ছি। কিন্তু সিপাহী, হ্যাঁ যদি হোক আমার দাদা, আমি তো তাকে বলতে পারবো না। আমি বলবো। হ্যাঁ ঠিক, আরে তার জন্যই তো তোকে রাখা। তবে ঠিক মাথা আছে। খারাপ, আমি এইবারে চাকর বলে কথা। গিয়ে বলে দে এখানে হবে না। হেই, হবে না। কি হবে না? ওই যে ওইটা কি ওইটা? বিয়েটা কেন? তোমরা বলে খাও ওইটা, কিনটা তো কোনটা তো সাপটা খাই তো। খায় বলছে। তা যাও বেরাও, কেন বেরোবো? সাপ খেয়ে চলে এসছে আমাদের বাড়িতে। খাবো না খাওয়ার জিনিস? খাবার সাপ খান। সিপাই, হ্যাঁ আমরা সাপ খাই না। তবে? যা রটে তার তো কিছু কিছু বটে। হ্যাঁ সবাই বলছে। হ্যাঁ, সাপ আমরা খাই না, তবে তবে সাপে আমাদেরকে খায়, যার জন্য আমাকে বলে চম্পলার ব্যঙ্গ করে লোকে যে আমি নাকি সাপ খেকো ঘর। ও আচ্ছা আচ্ছা। আমার এক এক করে ৬৬টা সন্তান সর্প আঘাতে মৃত্যু হয়েছে, তো যার জন্যই আমাকে বলে সাপ খেকো ঘর। ওকে মাগে একবার এক জায়গায় হাত। কেন? 6টা ছেলে খেয়ে নিচ্ছে সাপে, হ্যাঁ আর একটা আছে হ্যাঁ এটা ছোট আছে, এখন তিতা করবে, হ্যাঁ। বড় হলে ওকে খেয়ে নেবে। তাই তো। বিয়ে দেওয়া যাবে না ওই বাড়িতে। কিন্তু সিপাহী রে, আমি তো ভেবে স্থির করতে পারছি না কি করবো। আমি আছি তো। শোনেন, হ্যাঁ, একবারে অবাস্তব অবাস্তব দাবি করতে হবে। অবাস্তব মানে? হ্যাঁ ঠিক বুঝলাম না তো। মনে করেন, ধরে নেন হ্যাঁ ধরে নিলাম। অগ্নি 5টা শাড়ি, আচ্ছা শঙ্কবাই শাখা, আচ্ছা। কামিনী সিঁড়ি। আরে এগুলো তো বর্ত দামে পাওয়াই যায় না। কেমন করে বিয়ে আর হবে? সেগুলো যদি আজকের দিনে আমরা চেয়ে বসি তাহলে দিতে পারবে না, আর বিয়েও হবে না। হ্যাঁ ঠিক তো? ঠিক। বেশ। মানে আমি যেগুলো যুক্তি বলি দাদা, ন্যায্যর উপর উচিত বাচস্পতি, যুক্তি। এই বিয়েতে আমি সম্মতি দিলাম, তাই? কিন্তু কিন্তু আবার কি? আমার বেরোনি, হ্যাঁ হ্যাঁ, আমার বেরোনি একমাত্র মেয়ের বিয়ে দেবে বলে শখ করে কয়েকটি পণ রেখেছে আর কি। ও হ্যাঁ কিছু কিছু পণ রাখবে আমার কাছে। হ্যাঁ। পণ তোমরা রাখতেই পারো, কারণ তোমরা হচ্ছে কন্যার পিতা। বেশ, কি কি পণ রাখতে চাও? তবে শোনো, ও বা নিয়া সদাগর হে বা নিয়া সদাগর হে চাঁদ বাইনা, নিয়া সদাগর হে বা নিয়া সদাগর হে চাঁদ বাইনা। ওরে এক তো গিরি কামিনী সিধু, ওরে এক তো গিরি কামিনী সিঁদুর যদি দিতে পারো হেবা, নিয়া সদাগর হেবা, নিয়া সদাগর হে চাঁদ বাইনা। ওরে তবে তো তোমার সনে সমঙ্গ জুড়িব হেবা, নিয়া সদাগর হেবা, নিয়া সদাগর হে চাঁদ বাইনা। আরে এক তো
সদাগর হে মা নিয়া সদাগর হে বাচস পায় না। আর তবু না ছাড়িব আমি, আর তবু না ছাড়িব আমি বেহুলা নাচনি হে মা নিয়া সদাগর হে বাচস পায় না। দাঁড়াও দাদা দাঁড়াও, আমি চাইলাম এক তক্তি, আর দেবে নাকি সিঁদুরের রাস্তা বেঁধে। এতগুলো সিঁদুর পাবেন কোথায়? সেটা আমার দায়িত্ব। তাই নাকি? হ্যাঁ। তাহলে দ্বিতীয় শর্ত। শোনো ভাই বাচস্পতি, তুমি এক তক্তি কামিনী সিঁদুর চেয়েছো, আর আমি আমার চম্পকনগর হইতে উজানি নগরে দুখানি রাস্তা বেঁধে দেব। এক রাস্তা দিয়ে বড় বড় যাত্রী নিয়ে তোমার কন্যাকে আমার সন্তান বিবাহ করে অন্য রাস্তা দিয়ে আমি আমার চম্পলায় প্রবেশ করাবো। তাই বুঝি? আর কামিনী সিঁদুর, কামিনী সিঁদুর কোথায় পাবো? কোথায়? তাই তুমি অবাক হয়ে যাচ্ছ। হ্যাঁ। তুমি জানো ভাই বাচস্পতি, আমি হর পার্বতীর উপাসক, হর পার্বতীর চরণে পুষ্প না দিয়ে এক গ্লাস জল গ্রহণ করি না। তাই নাকি? তাই কামিনী সিঁদুর চাইতে দেরি পেতে দেরি নয়। আর কামিনী সিঁদুর থাকে গলকে মা লক্ষ্মী ঠাকুরানীর কাছে, বাহ, তবু বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুলে, চাইতে দেরি পেতে দেরি নয়। আমার দ্বিতীয় দাবি, ওরে এক জোড়ায় অগ্নিপাশের শাড়ি, ওরে অগ্নিপাশের শাড়ি যদি তুমি দিতে পারো হেবা মিয়া সদাগর হেবা মিয়া সদাগর হে চাঁদ মাইনা। শুনেছো? এক জোড়া অগ্নিপাষ্টের শাড়ি, হ্যাঁ। অগ্নিপাষ্টের শাড়ি তোমার কন্যা পরতে পারবে তো? অগ্নিপাষ্টের শাড়ি সাধারণ নারীরা পরিধান করতে পারবে না। পরার সঙ্গে সঙ্গে সারা শরীর অগ্নিতে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, যদি কোনো সতী মায়ের সতী কন্যা থাকে তবেই সে অগ্নিপাষ্ট শাড়ি পরিধান করতে পারে। আমি তা পারবো দাদা। তাই? হ্যাঁ। তাহলে আমার দ্বিতীয় অসুবিধা নাই। তাই নাকি? হ্যাঁ। আপনি দেবেন? অবশ্যই। আমার তৃতীয় দাবি, কি? আমার একমাত্র কন্যার বিবাহ দিতে চাই এই সাধারণ শাখা দিয়ে নয়, তবে বিয়ের ছায়া মণ্ডপে আমার একমাত্র কন্যা পরিধান করবে রাম লক্ষ্মণ বহুমুখী দুর্গাবাই শঙ্খ শাখা। বাচস্পতি, আপনি যদি দিতে পারেন। বিবাহ দিনে শঙ্খ শাখা ছাড়া নারীদের বিবাহ হয় না। তুমি যা দাবি করেছো আমি তাই দেব। বিয়ের দিনে আমার পুত্রবধূকে বহুমুখী দুর্গাবর রাম লক্ষ্মণ শাখা দিয়েই বিয়েতে বসাবো। আমার তৃতীয় দাবি, কি? যেই দিন বার যাত্রী নিয়ে আমার উজানিতে পদার্পণ করবেন আমি 101টি বর ও বরযাত্রী একই বর্ণের চাই। বেশ, সেদিনে বেছে নিতে হবে তোমার নবজমতা কোনটা। পণ যখন রেখেছি দাদা, নিশ্চয়ই চিনে বেছে নিতে পারবো যে কে হবে আমাদের নবাগত জামাই। তাহলে আর বিলম্ব নয়, আমি এই মুহূর্তে পুরোহিত মশাইকে ডেকে বিয়ের দিনক্ষণ পাকা করব। দাঁড়াও! দাদা, অনেক কয়েকটা দাবি করেছে ভাই বাচস্পতি, আর আমি কথা দিয়েছি যে সমস্ত দাবি পরিপূর্ণ করব। আর কথা যখন একবার দিয়েছি দাবি আমি পরিপূর্ণ করেই ছাড়বো। তাই বলছি। কিন্তু আমারও একটা যদি ছোট্ট দাবি করি তোমার কাছে। দাদা, আজকের দিনে আমি এতগুলো দাবি যখন পেয়েছি আর আপনি একটি দাবি চাইবেন, আমিও তো হাসতে হাসতে পূরণ করব। আমি তোমার মুখের কথা বিশ্বাস করি না ভাই, আমি তোমার মুখের কথা বিশ্বাস করি না। তাহলে আমার হাতে হাত রেখে পিতা শৈলেশ্বর নামে দিব্যি খেয়ে বলো, আমি যা দাবি করব আমার দাবি তুমি পরিপূর্ণ করবে। আমি তাই করবো দাদা। আজ আমি হাতে হাত রেখে কথা দিলাম, যে দাবি আপনি চাইবেন আমি তা পূরণ করব। বেশ বেশ ভাই বাচস্পতি, বেশ। এ নাও, কি? এর মধ্যে আছে অষ্টগণ্ড লৌহ কলায়। কি হবে অষ্টগণ্ড লৌহ কলায়? ভাবার বিষয়। যেদিন সন্তানের জন্য পাত্রী অন্বেষণে বেরোই সেদিনের থেকে আমি ব্রত করেছি যে যেজন
সিদ্ধ করবে অষ্টগণ্ড লহকলাই, তার সহিত বিবাহ দেব আমার পুত্র দুর্লভ লক্ষা। দাদা, আহা, আপনি কখনো কি শুনেছেন যে মর্তের নারীরা অষ্টগুণ্ড লৌহকলায় সেদ্ধ করতে পারে? আমি এতক্ষণে স্পষ্ট বুঝতে পারলাম দাদা, যে আপনি আমার সঙ্গে বিয়ের সম্পর্ক করতে নয়, আপনি আমার সঙ্গে রহস্য করতে এসেছেন। বাচস্পতি, হ্যাঁ দাদা, আপনি কখনো শুনেছেন মর্তের সাধারণ নারীরা ওই অষ্টকুণ্ড লৌহকলায় সেদ্ধ করতে পারে? এতক্ষণে বুঝতে পারছি ভাই, তাহলে কেন কেন এই অবান্তর দাবি নিয়ে চেয়ে বসেছেন আমাদের? এতক্ষণে বুঝতে পারছি যে তুমি আমার দাবি পরিপূর্ণ করতে পারবে না। আর আমি এতক্ষণে বুঝতে পারছি দাদা, আমি আপনার কাছে যেসব দাবি করেছি আমার মন বলছে আপনি হয়তো পূর্ণ করতে পারবেন না বলে বাচস্পতি, এই অবান্তর দাবি চেয়ে বসেছেন এই রাজপ্রাসাদে। ব্রত যখন করেছি, চলো আমার চম্পলায়, দেখবে হাড়ি মুচি চান্ডালের ঘরেও নারীরা অষ্টগণ্ড লহকলায় ডালিনে সিদ্ধ করে সভা করবে, আর আমিও সেই দেখে ব্রত করেছি। তবে কি জানবো, তোমার উজানি নগরে একটা সতী কন্যাও নেই। দাদা, কেউ পারবে না আমার ব্রত পালনা করতে, কেউ পারবে না অষ্টগণ্ড লহকলায় সিদ্ধ করতে। এই যে অসম্ভব, এই অসতী আসছে, আমি প্রধাপন যে করেছি, আমি ভাবতে অবাক হয়ে যাচ্ছি ভাই, ভাবতে অবাক হয়ে যাচ্ছি যে তোমার উজানের বুকে একটা সতী কন্যা বলে কেউ নেই। দাদা, আর এই সতী যে রাজ্যে সতী কন্যা নেই, যে রাজ্যে সতী নারী নেই, সে রাজ্যে কোনো ভালো মানুষের বসতি নেই। তাই এই মুহূর্তে আমি এই কলঙ্কিত রাজ্যে এক নিমিষ থাকতে চাই না। এই মুহূর্তে পরিত্যাগ করে চলে দাদা, যাচ্ছি। কোথায় যাচ্ছেন? যেখানে সতী বসতি নেই, সেই কলঙ্ক রাজ্যে কি নিয়ে থাকবো? পারবে অষ্টগণ্ড লহকলাই ডালিনে সিদ্ধ করতে? আমি কার কাছে নিয়ে যাব? কে বা আমার অষ্টকুণ্ড লৌহকলাই সিদ্ধ করে দেবে? কেন এই উজানি নগরে তোমার কন্যাও কি অসতী? তোমার কন্যাও কি কলঙ্কিনী? তোমার কন্যাও কি পূজাসিনী? সংযত হয়ে কথা বলুন। আজ আমারই গৃহমাঝে এসে আমারই কন্যাকে অপমান করা হচ্ছে। আপনি জানেন না, আপনি জানেন না দাদা, আজ আমি হলফ করে বলতে পারি, যে চন্দ্র সূর্যের গায়ে যদি বিন্দু মাত্র কলঙ্ক থেকে থাকে, আমার কন্যার গায়ে বিন্দু মাত্র কলঙ্ক নেই। কন্যা গর্ভে গর্ভিত, হ্যাঁ, কন্যা গর্ভে গর্ভিত তুমি ভাই। এতই যখন কন্যা গর্ভে গর্ভিত, সিদ্ধ করে দাও অষ্টগণ্ড লহকলাই। দাদা, ভুলে যেও না, অষ্টগণ্ড লহকলাই যদি সিদ্ধ হয়, তাহলে তোমার গৃহে আমি জল স্পর্শ করব। আর যদি সিদ্ধ না হয়, জল তো দূরে থাক, এই সম্পর্কটাও হবে না। দাদা দাঁড়াও, দাদা দাঁড়াও। ভুলে যেও না, আমার হাতে হাত রেখে পিতা শৈলেশ্বরের নামে দিব্যি খেয়েছো। এই নাও অষ্টগণ্ড লহকলাই। সাবধান, অষ্টগণ্ড লহকলাই সিদ্ধ করার পূর্বে পারবে না যদি মরতে চেও না, কারণ এই স্বাদের মানব জীবন 84 লক্ষ জন ভ্রমণ করে পেয়েছি স্বাদের মানব জীবন, আর এই মানব জীবন পেয়ে হেলায় হারাবে না। সিদ্ধ করার ব্যবস্থা করো, আর আমি ততক্ষণে তোমার প্রাসাদটা ঘুরে ঘুরে দেখি। যদি সিদ্ধ হয় তাহলে তোমার বাড়ির জল স্পর্শ করব, নইলে কিন্তু জল স্পর্শ করব না। ভগবান, আচ্ছা আমি কি ভুল করলাম? আচ্ছা আমি অবাস্তব চাবি চেয়ে কত বড় ভুল করেছি। আমি না বাবা হয়ে কখনো নিজের কন্যাকে সতীত্ব পরীক্ষা করা যায়? আমি কি করে আমার কন্যাকে আমি পরীক্ষা করব? আর কোন মুখেই বা আমার কন্যার সম্মুখে গিয়ে বলবো অষ্টকুণ্ড লৌহকলাই ডালের সিদ্ধ করে দেবা?
না না, আমি আমার কন্যার সম্মুখে যাব না। আমি আমি এই অষ্টখণ্ড লোহকলায় চুপি চুপি নিয়ে আমি অনেক দূরে চলে যাব। আজ আমি এই পথ দিয়ে অনেক দূরে চলে যাব। আমি আর রাজপ্রাসাদে থাকবো না। বাবা, কে? আমি মা, কেন এলি বা তুই? আজ কেন আমায় তুই বাধা দিলি বল? কেন বাবা? জানিস রে মা, আচ্ছা আমি বড় ভুল করেছি। কি ভুল করেছো বাবা তুমি? চম্পকনগর থেকে তোর নতুন সম্পর্ক নিয়ে এসেছিল আমাদের রাজপ্রাসাদে। আমরা তোকে বিয়ে দেব না বলে আমরা অবান্তর দাবি চেয়ে বসেছিলাম। তারা সব দাবি দিতে রাজি হয়েছে মা। পরিবর্তে আমার হস্তে তুলে দিয়েছে অষ্টকণ্ড লোহকলায়। অষ্টগন্ড লোহকলায়? হ্যাঁ রে মা, তোর হব শ্বশুর যখন নাকি প্রতিজ্ঞা করেছে যে যেই নারী সিদ্ধ করবে অষ্টকণ্ড লোহকলায় তার সহিত বিবাহ দেবে তার পুত্র একমাত্র দুর্লভ লখায়। বললা রে মা, কে করবে এই অষ্টকণ্ড লোহকলায় সিদ্ধ? কে করবে বাবা? তুই কি পারবি মা? তুই কি পারবি আমার উঁচু মস্তকটা উঁচু রাখতে পারবি? সেটা কি সম্ভব বাবা? এই পৃথিবীর কোনো মানবের দ্বারা সম্ভব নয় এই অষ্টগন্ড লোহকলাকে ডালে নিয়ে সিদ্ধ করে দিতে। তাহলে তুমি আমায় কি করে এই প্রশ্ন করছো? কিন্তু আমি যে তুমি আমায় এই লোহকলায় সিদ্ধ করে দাও। যার জন্যই তো রাজপ্রাসাদ ছেড়ে চিরতরে বিদায় নিচ্ছিলাম রে মা। তাহলে তোমায় কথা দেওয়ার পূর্বে ভাবতে হতো বাবা। আমি ভাবিনি যে আজকে সুখ চাইতে গিয়ে আমি দুঃখ নিয়ে আসবো রে মা। দাও না বাবা, নিয়ে যখন এসেছো দাও আমার হস্তে তুলে। আচ্ছা আমি সেই মাকে পরীক্ষা করব। কোন মায়ের কথা বলছি? সে মায়ের জন্য পুষ্পাঞ্জলি না দিলে আমি কোনোদিনও জল গ্রহণ করি না। এই অসাধ্যকে সেই সাধন করে দিতে পারে। এই অষ্টকণ্ড লোহকলায় সেই মাই সিদ্ধ করে দিবে আমায়। বেশ মা, আমি যাব সেই মায়ের কাছে। আমি ভুলে দাও গেছি। তুলে আবার হস্তে। কিন্তু বেহুলা, এই অষ্টকণ্ড লোহকলায় সিদ্ধ করার কয়েকটি প্রণালী আছে মা। বেশ বলে দাও আমায়। ভিজা বস্ত্রে, কাঁচা পাত্রে, তিনটি জলের জাল তবু কাঁচা, তিন মুষ্ট উলুর খেড় তবু কাঁচা, তিন নলকে জাল দিয়ে সিদ্ধ করতে হবে এই অষ্টকণ্ড লোহকলায়। বেশ বাবা, সেই নিয়ম অনুসারে আমি লোহকলায় সিদ্ধ করব। তুমি কিছু সময় অপেক্ষা করো। বেশ মা, আমি ওই লোহকলায় সিদ্ধ করার অপেক্ষায় রইলাম। ওগো জগৎজননী চতুর্ভুজা তিন নয়নি মা আমার, তুমি তো সবই জানো। আজ আমি বড় বিপদে পড়েছি গো। এই বিপদ থেকে তুমি আমায় উদ্ধার করে দিয়ে যাও মা। একটিবার উদ্ধার করে দিয়ে যাও। ও কথাই ভুলে রইলে ও মা মনসা দেবী গো। মা, ওগো, একটিবার এসে দেখা দাও।
দিয়া মাগো ডাকি যে তোমারে তিনি মুষ্ট উলোর ঘরে মা পুরে হলো না ছাড়ো ছাড়ো মা আমি না ছাড়িব ওগো তুমি যদি মা বট বৃক্ষ মাগো আমি তরুলতা ওগো বনে কি বলে না তোমার স্বর্গধামে কথা একটি বাধা হলো ওগো মরেন্দ্র ধামে আনলে তুমি মাগো তুমি যে মনসা আর কি বিপদে পড়ছ বেহলা বলো না আমারে আমি আরে বলো বলো ও বেহলা বলো না আমারে আমি আরে স্বর্গ ধামে ছিলে বেহুলা আমি তোমার উষায়ামে আরে সত্য করে এনেছি বেহুলা আমি যে মন উষায়ামে আরে কি বিপদে পড়ছ বেহুলা বলো না আমারে আমি ও আমি ভুলে নে ভুলে নে ও মা বেহো লাগো আজ এমন কি বিপদে পড়ি তুমি আমায় মা মা বলে স্মরণ করেছো মাগো কি এসেছে হব শ্বশুর ঠাকুর তুলে দিয়েছে হাসতে অষ্টকণ্ড লোহর কলাই এই লোহর কলাইকে যে আমি ডালে নিয়ে সিদ্ধ করতে পারছি না মা মাগো তাই তো আমি তোমায় করেছি শোনো ভক্ত বিপদে পড়েছি সেবা কি আর স্বর্গধামে থাকতে পারে তোমার ডাকে আমি ছুটে এসেছি তোমার কোনো ভয় নেই মাগো তুমি জয় মা বরষা দেবী জয় মা পদ্মাবতী
জয় মা বিশ্বহরি বলো আর উনানে চাপাও, তাহলে দেখবে তোমার কাজ সমাধান হয়ে যাবে মাগো। বেশ মা, তাই যদি হয়ে থাকে তুমি শুধু আমার প্রাণ ভরে আশীর্বাদ করো। ওগো জানি নগরের বাবা মায়েরা প্রত্যেককে উলুধ্বনি আর জয়ধ্বনি দিয়ে দেবেন গো। জয় জয় মা মনসা পদ্মাবীশ্বরী কি, জয় জয় মা মনসা পদ্মাবীশ্বরী কি, জয় জয় মা মনসা পদ্মাবীশ্বরী কি। আশীর্বাদ করি মাগো। সত্যি আজ আমি এই অষ্টকন্ডল হরকলাকে ডালে নিয়ে সিদ্ধ করতে পেরেছি, তাই আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি বাবার কাছে ছুটে যাব। বেহুলা, পেরেছিস মা, পেরেছিস সেই অষ্টগুলো বাবা। লৌহ করে সিদ্ধ করতে? এই তো অতীব সুন্দর সিদ্ধ হয়েছে মা। কে বলেছে আমার রাজ্যে সতী নেই? আজ আমি হলফ করে বলবো আমার একমাত্র কন্যা সতী কোথায়, কোথায় দাদা? সিদ্ধ হয়েছে। একবার আপনি নিজেই পরীক্ষা করে দেখুন। আর কি পরীক্ষা করব ভাই, আমি তো প্রথম আজই তোমার কন্যাকে পরীক্ষা করেছিলাম, তবে প্রথম আজই আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। কিন্তু আজ কেন পরীক্ষা করলাম জানো? কেন? আমি যে পরীক্ষা করেছি প্রথম আজে শুধু আমিই জানি। আর বেহুলা যে সতী তোমার উজানি নগরের কোনো প্রজাবিন্দু জানে না। তাই আজকে অষ্টগণ্ড লহকলায় ডাল এনে সিদ্ধ করে সতীত্ব প্রমাণ দিয়ে গেল তোমার উজানি নগরের মাটিতে তোমারই কন্যা। দাদা আজ আমি ধন্য, ধন্য দাদা। তবে আর দেরি নয়, এই মুহূর্তে দাদা ভাই সম্পর্ক ছিন্ন করে আজ আমরা নতুন করে সম্পর্ক বাঁধবো। বৈবাহিক মশাই, বৈবাহিক মহাশয়, বলুন। দাদা ভাই সম্পর্ক দূরে রেখে আজ হলাম আমরা বৈবাহিক মহাশয়। সত্য। তাহলে আর দেরি না করে আমি আমার পুত্র বধূকে এই মুহূর্তে আশীর্বাদীটা সেরে ফেলতে চাই। সে কি? হ্যাঁ, আর আগামীকালে আমার পুত্র সঙ্গে আপনার কন্যার শুভ পরিণয়। বেশ, তাই হবে দাদা। তাহলে আর দেরি নয়, কোথায় দাস দাসীগণ, বেহুলাকে নিয়ে এসো, বেহুলার আশীর্বাদই হবে। আর তোমরা সকলে মিলে সহযোগিতা করো, কেমন? ওগো আমার উজানিবাসীগণ, আজকে আমার একমাত্র কন্যা বেহুলার শুভ আশীর্বাদ। আপনারা আসুন, সকলে মিলে আমার একমাত্র কন্যাকে আশীর্বাদ করবেন। এটুকু আশা আপনাদের কাছে আমি রাখি। কেউ যাবেন না, এরপরই আদিবাসী সিন হবে। আদিবাসী সিন দেখি তারপরে কোন আপনারা ঘরের যান। মেয়ে আমি নিয়ে যাচ্ছি পুত্রবধূ করে? একটা কেন? ঘরে একটা চামচও নেই, হাত দিয়ে খাওয়াবো? হাত দিয়ে খাওয়া হচ্ছে বড় খাওয়া। আর চামচ দিয়ে ছোট খাওয়া? হ্যাঁ, আশীর্বাদ कहरो गो मायेरा सुहती बे আমার বৈবাহিক মহাশয় আশীর্বাদ করে গেল না নিজের কন্যাকে। बेहुलारो सुसुरेशे आशीर्वाद कहारे
বেহুলার গো আশীর্বাদ কারে গো। আরে বেহুলার মাসি এলো, বেহুলার মাসি মায়েলো, আশীর্বাদ পারে গো, আশীর্বাদ কারো যদি বেহুলারে। এবার দেখো মাসি মায়ানি হীন কারব রে গো। আরে বেহুলার মাসি এসে, বেহুলার মাসি এসে, আশীর্বাদ কারে গো, আশীর্বাদ কারো যদি বেহুলারে। তাই চন্দ্রপতি সদাগর পাত্রী অন্বেষণ করার পর যখন লক্ষীন্দ্রের কাছে বিয়ের কথা তুলে ধরলো, লক্ষীন্দ্র বলল, পিতা যা না দেখবো নিজ নয়নে বিশ্বাস করিব না গুরুর বচনে। তাই তো চন্দ্রপতি সদাগর কি করলো, মন্ত্রী দ্বারা আদিবাসী গ্রামে গিয়ে ঢোল শহরত করে নেকুড়িয়ার জঙ্গল পরিষ্কার করার ব্যবস্থা করলো। তাই এবার দেখুন আদিবাসী ভাইদের দ্বারা নেকুড়িয়ার জঙ্গল পরিষ্কার।